হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে সৌদি আরব গরুর খামার প্রশ্নোত্তর পর্ব দ্বিতীয় অংশ আর কি। তো আমার এই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিয়ে রাখেন, যাতে সৌদি আরব গরুর খামার ভিত্তিক নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আমার পিছনে এগুলো সম্পূর্ণ বকনা বাছুর গরু, এবং এগুলো কালকে রাত্রে নতুন লট আসছে। তো আক্তার আক্তার ভাই কমেন্ট করছে যে ভাই এই বকনা বাছুরগুলো কীরকম দামে বিক্রি হয় সৌদি আরবে। তো ভাইয়ের উদ্দেশ্যে কিছু কথা। বাংলাদেশে যেমন আপনার এখন খামারে বিশেষ করে গোটা গরু আপনার ওজনে বিক্রি করে, গোটা গরু ওজন করে দেখা যায় 450 টাকা কেজি হোক বা 480 টাকা কেজি হোক, ওই হিসেব করে এখন বাংলাদেশে কিন্তু গরু বিক্রি করতেছে। হ্যাঁ, আর ওই ওই নিয়মটা কিন্তু এখানে বহুত আগের থেকে প্রচলিত। এই যে গরুগুলো বাছুরগুলো দেখতে পাচ্ছেন আমার পিছনে, এগুলোর হয়তো বা এক একটা ওজন 200 কেজি আছে, 250 কেজি আছে, 300 কেজি আছে। তো এইগুলো আপনার কি করে, পুরাটাই ওইভাবে গোটাটাই ওজন করার পরে দেখা যাচ্ছে কি যে আপনার 12 রিয়াল কেজি হোক বা 14 রিয়াল সৌদি রিয়াল, 14 রিয়াল হোক বা 12 রিয়াল হোক, কেজি হিসাবে আপনার 200 কেজি হলে পরে 200 কেজির সঙ্গে দেখা যাচ্ছে 14 রিয়াল কিলো কেজি, ওইটা গুণ করে যা দাম আসে তাই ভাই এরকম দামে এই বকনা বাছুরগুলো সাধারণত বিক্রি হয়। কিন্তু বড় যেসব গাভী আছে ওগুলোর হিসেব কিন্তু আলাদা, ওগুলো আপনার ওইভাবে ওজনে বিক্রি হয় না, সাইজের উপরে, মানে ছোটোগুলো একরকম দামে, মিডিয়ামগুলো একরকম দামে, বড়গুলো একরকম দামে, এই আর কি। এই প্রক্রিয়াতে গরু বিক্রি হয়। তো আমার দ্বিতীয় ভাই কমেন্ট করছে তোফাজ্জল হোসেন ভাই, যে ভাই এই বকনা বাছুরগুলো খুব সুন্দর, বাংলাদেশে নেওয়া যাবে কিনা। ভাই নেওয়া যাবে, হ্যাঁ নেওয়া যাওয়া সম্ভব, কিন্তু আপনার খরচ ব্যয়বহুল হয়ে যাবে। দেখা যাচ্ছে আপনাকে তো যখন আপনি এখান থেকে জিনিস কিনবেন বা বাইরের রাষ্ট্র থেকে একটা জিনিস বাংলাদেশে ইম্পোর্ট করবেন, আমদানি করবেন, যে দেশ থেকে করেন ইম্পোর্ট করেন বা এক্সপোর্ট করেন, আপনার কস্টিং খরচটা অনেক বেশি পড়ে যাবে। হ্যাঁ, তো এইসব জিনিস আমার ওইভাবে আইডিয়া নাই যে কিভাবে আমদানি করে বা রপ্তানি করে, তবে করা যাবে এতটুকু আমি জানি ভাই, কিন্তু কস্টিংটা অনেক বেশি পড়ে যাবে। তো আমার তৃতীয় ভাই প্রশ্ন করছে যে ভাই গরুর খামারের কষ্ট কেমন। ভাইজান আপনার উদ্দেশ্যে কিছু বলি, গরুর খামারের কষ্ট কি বলবো ভাই, বলে তো শেষ করা যাবে না। আছে আপনার সৌদি আরবে বিশেষ করে কিছু কিছু কোম্পানি আছে যেগুলো আপনার উন্নত, এবং যারা সৌদি আরবে আছে তারা হয়তো বা জানে যে আলমারাই কোম্পানি, নাদেক, আল সাফি, আরও বিভিন্ন ধরনের কোম্পানি আছে। এই কোম্পানিগুলো উন্নত, এবং ওখানে আপনার ডিউটির যে কার্যক্রমগুলো ওগুলো সেফটি বাই সেফটি হয়, বা সেফটির পরে দেখা যাচ্ছে কাজ করলে ওভার টাইম পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু আমি যে এখানে কাজ করি এখানে এরকম কোনো সিস্টেম নাই ভাই। আমাদের সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত কাজ আছে। একটু ভাঙ্গা বলি তাহলে হয়তো বা বুঝবেন। সকালে আসি আমরা ডিউটিতে, সকালে কাজ করলাম হয়তো বা 2 ঘন্টা বা 3 ঘন্টা, রুমে চলে গেলাম, নাস্তা করে রুমে কিছুক্ষণ রেস্ট করলাম, যদি কাজ থাকে তাহলে আবার আসলাম হয়তো বা 10টা 11টার দিকে। তখন হয়তো আবার 1-2 ঘন্টা করে আবার রুমে চলে গেলাম, দুপুরে গা গোসল করে নামাজ টামাজ পড়ে খাওয়া দাওয়া করে হয়তো বা একটু রেস্ট করলাম, আসরের আগ দিক দিয়ে ঘুম থেকে উঠে আসরের নামাজটা শেষ করে আবার ডিউটিতে চলে আসলাম একদম মাগরিব পর্যন্ত মনে করেন যে কাজ করার পরে আবার রুমে চলে গেলাম, রুমে যাওয়ার পরে মাগরিবের নামাজ পড়লাম, চাটা হয়তো বা খাইলাম রুমে। তারপরে কি হলো, আবার এশার আগ দিক দিয়ে আবার আসা লাগে। ওই সময় তো আবার কিছু কাজ থাকে, দেখা যাচ্ছে 1.5 ঘন্টা 2 ঘন্টার, ওই এসার সময়তে আসে ওই কাজটা শেষ করে দেখা যাচ্ছে রুমে আমরা চলে যাই 9:30 10টা 10:30, অ্যাভারেজ এরকম টাইমে। ঠিক আছে, রুমে চলে যাওয়ার পরে কি হয়, খাওয়া দাওয়া করে হয়তো বা শুয়ে গেছি, রাত 12টা বাজছে বা 12:30 বা 1টা বাজছে। তো এমন সময় যদি আপনার কোনো গরুর অর্ডার হয়ে যায় কোনো কাস্টমারের, তো ওই সময় তো কপিলে ফোন দিয়ে বলে যে ওর যায় হচ্ছে কি যে অমুক কাস্টমারে এতটা গরু বার করে দেবে। তা আমাদেরকে ওই সময় তো আসে দেখা যাচ্ছে রাত 12টা হোক বা 1টা হোক, ওই সময়তে আসার পরে গরুগুলো বার করে দিয়ে আবার ঘরে গিয়ে দেখা যাচ্ছে ঘুমাইতে হয়। কিন্তু আমাদেরকে আবার সেই ফজরের টাইমে ঘুম থেকে উঠা লাগবে, রাত 12টা বা 1টার দিকে আপনি যে ডিউটি করলেন, এই বিধায় যে আপনি সকালে আবার দেরিতে উঠবেন এমনটা কিন্তু না। এমনটা কিন্তু না, সে 5টা বাজে আপনাকে আবার ডিউটিতে আসা লাগবে, মাপ নাই। তো এরকমভাবে প্রক্রিয়াধীন চলতেই থাকে ডিউটি, আর এখানে কাজেরও কষ্ট ভাই অনেক বেশি। হ্যাঁ, এখন চলে আসছি বিধায় করে যাচ্ছি যে কিছুদিন করে যাই দেশে, যেহেতু চলে আসছি একটা জায়গাতে, আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করে তো প্রবাসী মাটিতে আসার আগে।
এর জন্য আর কি ধৈর্য ধরে আসছি যে করি কিছুদিন, দেখা যাক, বাকিটা তো আল্লাহ ভরসা। তো এই ছিল আজকের প্রশ্নোত্তর পূর্ব। এই পর্বে প্রশ্নগুলো কেমন ছিল এবং উত্তরগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের নিত্য নতুন যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সর্বদা ওই সব বিষয়ের উপরে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখেন। আর আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিন। আল্লাহ হাফেজ।